ওয়াও, এ বাবা, এটা কি করলে? মানে এটা শুধুমাত্র গরম পড়েছে বলে তাই জন্য কাটছি, নাহলে আমাকে তো বড় চুলেও ভালোই লাগে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, এখন বাজে সকাল 10টা, আর আজকে আরেকটা উইকেন্ড। এই যে এখানে আরেকজনের ড্রয়িং ক্লাস করানো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আরেকজন দেখো কি করছে, সেই জন্মদিনের বেলুন এখনো অবধি ওটাকে ফুলিয়ে যাচ্ছে। সবাইকে একটুখানি হ্যালো করে দাও, গুড মর্নিং করে দাও। আজকেও আবার আমরা খেলবো একসাথে। আজকে আমি সকালে উঠেই কাকিমার কাছে একটা আবদার করেছি লুচি ছোলার ডাল খাওয়ানোর জন্য, বিকজ আজকে অবভিয়াসলি সানডে, তো সানডেতে অবভিয়াসলি একটা কিছু স্পেশাল কিছু হওয়া উচিত। তো তোমরাও দেখতে থাকো। হ্যাঁ, মানে কালকে অলরেডি একটা স্পেশাল হয়েছে, তো আজকে সকালের ব্রেকফাস্ট। যাই হোক, কালকে আমার কাছে প্রথম উইকেন্ড ছিল। কাকিমা এখানে স্টার্ট করে দিয়েছে, এখন ছোলার ডালের প্রিপারেশন চলছে। এখানে দেখতেই পাচ্ছ লুচির জন্য ময়দা মাখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আরেকজন পরিষ্কার স্টার্ট হয়ে গেছে। এখানে আসলে রাস্তার ধারে বাড়ি না, এত চারিদিকে এত গাড়ি টাড়ি চলে সবসময়, দূর বাবারে। যাই হোক, এই আলটিমেটলি ফোলাতে পেরেছে আমাদের মানি। ওয়াও, এ বাবা, এটা কি করলে? এই যে আরেকজনের আবদার, ইনি বেলুন ফোলাবে আর সেটা তোমাদেরকে দেখানো হবে। ফোলাও, খুলিয়েছ? ইয়ে, এই যা, কোথায় চলে গেল? আজকে একটুখানি সেলুটেও যেতে হবে। অনেকদিন ধরে ভাবছি যাবো বাট যাওয়াই হচ্ছে না। বাট মানে বাইরে এত রোদ, মানে এই রোদে আর বেরোতেই ইচ্ছা করে না আমার প্রতি সপ্তাহে। কিন্তু না, মানে আজকে আমাকে যেতেই হবে, আর যাই হয়ে যাক না কেন। তো সকালে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমি বেরোবো। কিন্তু ও মাঝখানে মিশন রেখেছিল যে ও নাকি চুল বড় করবে কিছুটা, ওকে নাকি ওই লুকটাই ভালো লাগছিল, কিন্তু একদিন ভালো লাগছিল না আমার। যাই হোক, এই জন্যই কাটতেই হবে। এখন আসলে গরমের জন্য কাটছি, মানে এটা শুধুমাত্র গরম পড়েছে বলে তাই জন্য কাটছি, নাহলে আমাকে তো বড় চুলেও ভালোই লাগে। লুচি অলরেডি বেলা হয়ে গেছে, ছোলার ডাল কমপ্লিট, এখন ছোলার ডালে ঘি পড়ছে। এই যে আরেকজন মোছামুছি চালু করে দিয়েছে, আজকে সানডে। এ কি রে, আমি তো ব্লগ করছি, বল তোকে মুছতে হবে? না 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 না, মুছে দে রে, মুছে দে। আমাকে ব্রেকফাস্ট করে বেরোতে হবে, ভাব এই রোদে। এটা একটা মানে যুদ্ধের মতো, এই রোদের মধ্যে বাইরে বেরোনো। বাবা এক চুল কাটবে বলে কখন থেকে প্রিপারেশন নিচ্ছে চুল কাটতে যায় বলে, সত্যি। এসে গেছে আমার লুচি, ছোলার ডাল, আর ও বাবা তার সাথে আবার একটা লাড্ডু। বাহ বাহ বাহ। তো আমাদের এখন সবার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে।
বাট তার সাথে সাথে আরেকটা ব্লান্ডার হয়ে গেছে। বল কি হয়েছে? এঁচোড় আনা ছিল, এবারে এখানে রামনবমীর জন্য সব ফিশ মার্কেটগুলো বন্ধ ছিল, প্ল্যান ছিল এঁচোড় চিংড়ি করা হবে। চিংড়ি মাছ যাই হোক পাওয়া যাচ্ছিল না, তো কালকে পাওয়া গেল একটা জায়গা থেকে চিংড়ি মাছ। এইবার আজকে এঁচোড়টাকে ফ্রিজ থেকে বার করে দেখছি, মানে আনা হয়েছিল ওই 5-6 দিন আগে আর কি, মানে চিংড়ি মাছের জন্য করা হচ্ছিল না। যাই হোক সানডে তাই আজকে করা হবে। বার করে দেখছি এঁচোড়টা পুরো কীরকম হয়ে গেছে, মানে খাওয়ার পজিশনেই নেই এঁচোড়। যাই হোক মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ এঁচোড় চিংড়িটা খাওয়ার প্ল্যানেই ছিলাম আর কি মা থাকাকালীন। যাই হোক এখন কি করবো, এখন ওটা দিয়ে দেখি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আছে, ফুলকপি দিয়ে একটা রেসিপি আছে জানি আমি, ওটা আর কি করবো দেখা যাক। ঠিক আছে, যাই হোক সবার লাইফে হয়, কিছু করার নেই। ওটার যদি নাও হয়ে থাকে এখন ফুলকপি আর এঁচোড় দিয়ে বানাবি, আশা করি ওটা খুবই ভালো বানাবি। ফুলকপি এঁচোড়, ও সরি দেখেছো এঁচোড়টা মাথা থেকে বলতেই পারছে না ও। ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। যাই হোক, তো আমার এখন অনেকটা লেট হয়ে গেছে, 12টা বাজে প্রায়। এখন আমি যাই সেলুনে যাব এখন, মানে আজকে সানডে, এমনিতেই কখন আসবো তার কোনো ঠিক নেই। তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। আজকেও সেই 4টেই বাজে মনে হচ্ছে খেতে। যাই হোক সানডে এটা মানে অ্যাজ ইউজুয়াল। দূর দেখো বাইরে কোনো লোকজন নেই, 12টা বাজে। বেচারা আমার গাড়িটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. এখন আমার এখানে চুল কাটানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রামপুর মার্কেটে আছি, এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে দেখলাম এখন আখের রস পাওয়া যাচ্ছে, দেখো আখের রস পাওয়া যাচ্ছে। তো আমি এখন বাড়ির সবার জন্য আখের রস নিয়ে যাব। চলে এসছে আমার কাছে এখন আখের রস। এই গরমে আখের রস খাওয়ার মজাই আলাদা। তোমাদের সবাইকে আমি বলছি, এই গরমে কিন্তু অবশ্যই নিজের শরীরটাকে হাইড্রেট রাখার চেষ্টা করো সবসময়। আখের রস হোক, ডাবের জল হোক বা জুস হোক, যে কোনো ধরনের, এগুলো সবসময় তোমরা নিজের সাথে রাখো, অথবা যেখানেই রাস্তায় অ্যাভেলেবেল থাকুক না কেন তোমরা একটা হাইজিন মেনটেন করে অবশ্যই এগুলো নিজেদের ডায়েটে অবশ্যই অ্যাড করো। কারণ এই গরম থেকে বাঁচার জন্য আমাদের হাইড্রেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সেখানে আখের রস খাওয়া হয়ে গেছে। এখন আবার আরেকটা কী রেসিপি হচ্ছে এটা রিনি বল। এইসব রেসিপি করে খেয়েছিস কি? আরে খাসনি, দেখ আমি তোকে রান্না করে খাওয়াচ্ছি। এখানে ছানা ভাজা, কিছুই না, একদম পাতি রেসিপি। ছানা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এটাই লাগে, আর কিছু লাগে না, ব্যাস ওটা দিয়ে ভেজে নিলে হয়ে গেল ছানা ভাজা। আমি ওকে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি ওকে পনিরের ভুজিয়া খাইছি, আবার আমাকে বলছে ছানা ভাজা শেখাচ্ছে। পনিরের ভুজিয়াটা একরকম রেসিপি, কিন্তু এটা একদম শর্টকাট রেসিপি, কিছুই না। পনিরের ভুজিয়াটা তো অনেক কিছু লাগে, তুই করেছিস, এটা তো তুই ভালোই করিস, কিন্তু এটা তুই কোনদিন খাসনি বল? খাইনি ছানা ভাজা, ওরকম খাইনি। তাহলে তুই পাতার বড়া তুই খাসনি, তোকে করে খাওয়ালাম না। ইউ আর সো লাকি। ইয়েস আই ডু সো। এখন মোটামুটি 6টা বাজে। এই যে আমরা দুজন বেরিয়ে পড়েছি, আমি আমার ছোট সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি পার্কে। দেখো আজকে সানডে ইভিনিং, সবাই খেলছে, খেলাধুলা করেছে, কি সুন্দর। ইনিও এসে গেছে, চলো ঢোকো। এই তো আমিও তো যাচ্ছি, চলো। We rise like tall buildings as the chemicals they take us higher. এখন মিনির মোটামুটি সমস্ত রাইড চড়া হয়ে গেছে এখানে পার্কে। এখন কোথা থেকে দেখো এই যে ফুল জোগাড় করেছে, ফুল জোগাড় করে আর একটা কি কাঠে নিয়ে, ব্যাস। এটা কি করছো, মানে এটা কি খেলা হচ্ছে তুমি আমাকে বলো, তুমি সবাইকে বলো এটা তুমি কি খেলা খেলছো, আমি আমাকে একটুখানি বোঝাও। রান্না? এ না, ফুল রান্না করছো তুমি? ফুলটা খাওয়ার, আচ্ছা। ও এখন রান্নাবাটি খেলছে এখানে। দেখো সব এখানে পার্কে প্রচুর সব খেলাধুলা করছে। খুব মিস করি আমরাও ছোটোবেলাটা, আমাদের এই পার্কে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, রিয়েলি মিস দোজ ডেজ। এই যে এখন এনারাও লোভে পড়ে এসছেন।
কি হলো, কি করতে এসছিস তোরা? তোরা কি করতে এসছিস? যা 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 ঘরে গিয়ে ঘুমা যা। হ্যাঁ, কি করতে এসছিস? এখন বাজে 7টা প্রায়। আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি অনেক খেলাধুলা করে। আর তারা দুজন তো অনেক আগেই বেরিয়ে গেছে, তারা দুজন পার্লারে গেছেন। আমরা এখন যাব, একটু মার্কেটেই যাব, দেখি তারা কি করছেন ওখানে গিয়ে। তারপরে ওদেরকে নিয়ে আমরা বাড়ি ফিরবো। এই যে আরেকজন একটা কোত্থেকে ফুল জোগাড় করেছে, একটুখানি দেখিয়ে দাও, ফুলটা দেখিয়ে দাও সবাইকে। ওয়াও, ভেরি নাইস। এই যে এখন এখানে এনে খেলাধুলা করে হাঁপিয়ে গেছে, তাই এখন আমরা জুস খেতে এসেছি এখানে। বায়না ধরেছে পাইনঅ্যাপেল জুস খাবে এখন। দেখো সারাক্ষণ কিছু না কিছু নিয়ে একটা ব্যস্ত থাকেই থাকে। একটা ফুল এনেছে, ওই ফুলটা নিয়ে ব্যস্ত থাকে। দেখো দেখো ওর কাজকর্মগুলো দেখো খালি। সারাক্ষণ ব্যস্ত, সারাক্ষণ। একটা সময়ও ওকে দেখবে না যে ও চুপচাপ বসে আছে। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আমরা এখন চলে এসেছি, মানে অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছি। আমাদের কিছু কেনাকাটা ছিল, কালকে দিদি, তারপর মা, মিনি সবাই আর কি বাড়ি চলে যাবে। যাই হোক, কিছু করার নেই, যেতে হবেই। তো এখন আমাদের বাড়ি কয়েকজন এসেছে, নেইবার আমাদের খুব ভালো আর কি, ওরা এসেছে। তো এখন আমরা বানাচ্ছি হচ্ছে চিকেন হোয়াইট পাস্তা, আর হচ্ছে চা বানানো হচ্ছে। এই যে একজন এখানে বানাচ্ছে, মানে চাটা বানানো হচ্ছে, চা বানানো হচ্ছে। সবথেকে মেন ব্যাপার হলো যে বাঙালি নেই, সবচেয়ে বড় কথা বাঙালি নেইবার, ওই জন্য খুব মিল মানে আমাদের আর কি। আর একজন এসছে তাদের সাথে, সেটা দেখাচ্ছি, যে স্পেশাল গেস্ট তোমাদের দেখাচ্ছি দাদা। তো আমরা এখন আড্ডায় বসে গেছি। এই যে যারা এসছে তাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দিদি, এই যে কাকু, আর এই যে একজন সব থেকে ছোট্ট গেস্ট। এই দেখ কি দেখছে, মিকা উঠছেই না। এই যে মিকা, এই যে মেন গেস্ট, এটা মেন গেস্ট। মিকা আবার জামা পরে এসেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. তো আমাদের গেস্টরা চলে গেছে। সেই সময় তোমরা দেখলেই আমরা পুরো একদম গল্পে আড্ডাতে মত্ত ছিলাম, তাই জন্য অতটা পরিমাণে ব্লগও করা হয়নি। তো এখন আমাদের ডগিদের খেতে দেওয়া হয়ে গেছে, আমাদেরও ডিনার কমপ্লিট। আর এখন প্রায় 12টা বেজেই গেছে। আর হোয়াইট পাস্তাটা রিভিউ দে। হ্যাঁ না, হোয়াইট পাস্তাটা খুবই ভালো বানিয়েছিল। মানে ও বরাবরই হোয়াইট পাস্তা, আরও 2-3টে আইটেম আছে যেগুলো তোমরা পরে দেখতে পাবে ব্লগে। সেই 2-3টে আইটেম খুবই ভালো বানায়। ও শুধু 2-3টে আইটেমই আমার মানে কি লিমিটেশন আছে? না না, 2-3টে আইটেম বলতে এগুলো আর কি একটু অন্য টাইপের আইটেম, যেটা কি কন্টিনেন্টাল বলছি আর কি, সেরকম কেউ বানায় না কারোর বাড়িতে। মানে আমি অতটা দেখিনি এইসব আইটেম বানায়, মানে বাঙালিদের মধ্যেও বলছি আর কি আমি। তো যাই হোক, খুবই ভালো বানিয়েছে। তো কালকে এমনিতেও আরেকটা রিভিউ আছে সকালবেলা, ওই ফুলকপি দিয়ে ওইটা কেমন হয়েছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ না, ফুলকপি চিংড়িটা ভালোই হয়েছিল। যেতে রিভিউ দিচ্ছি। আর কি করবো, মানে এঁচোড়ের স্বাদটা ফুলকপি দিয়ে। যাই হোক, না না, সব দুটোই পথই ভালো বানিয়েছে। আর কালকে থেকে আবার আমাদের অফিস চালু, আবার প্রতি সপ্তাহের মতো আরেকটা উইকেন্ড শেষ আজকে। আর দ্বিতীয়ত কাল কাকিমা আর দিদিভাইয়ের ট্রেন, একজন যাবে আমাদের নৈহাটি আর একজন যাবে ব্যাঙ্গালোর।
তো দুজনের দুটো আলাদা আলাদা টাইমের ট্রেন, তো একজনের সন্ধেবেলা আর একজনের রাত্রিবেলা। তো যাই হোক, কাল থেকে আবার আমরা আমাদের মতো একা। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের জন্য এতটাই। টাটা, গুড নাইট। বাই।